আছে? আজকে ব্র্যান্ড নিউ ব্লগে আমরা চলে এসেছি তারকনগরে। আজকে আমরা দেখতে চলেছি শিবনিবাস মন্দির, রাজবাড়ি, রিসর্ট, আরও অনেক অনেক বিভিন্ন জায়গা শিবনিবাসে। তো চলো দেখা যাক। হ্যালো বন্ধুরা, তো আমরা চলে এসেছি শিবনিবাসে যাওয়ার পথে একটা মন্দিরে। দেখো মন্দিরটা, একটা কালী মন্দির দেখানোর চেষ্টা করে তোমাদের, হয়তো তোমরা দেখতে পাচ্ছ। হ্যালো বন্ধুরা, আমরা চলে এসেছি শিব মন্দিরে। তো তোমরা দেখতে পাচ্ছ শিব মন্দিরটা বন্ধ আছে, কারণ হচ্ছে এখানে 4টে বাজেনি, এখন 3:30 বাজে, 4টের সময় খুলবে। এটা হচ্ছে রাজা রাজেশ্বরের মন্দির, আর এটা হচ্ছে রাজেশ্বরের মন্দির, ওটা হচ্ছে মাতা সীতা এবং শ্রীরামের মন্দির। তো মন্দিরটা খোলার পর তোমাদেরকে পুরো সম্পূর্ণ দেখাবো যে মন্দিরটার ভেতর থেকে কেমন দেখতে, কেমন কি আছে। তোমরা আসলে নিশ্চয়ই 4টের পরে আসবা, কারণ 4টের আগে আসলে তোমরা মন্দিরগুলো খোলা পাবা না। তো যখনই এসো 4টের পরে। তো বন্ধুরা 4টের বেশি বেজে গেছে, তো মন্দির খুলে দিয়েছে। চলো দেখে আসি মন্দির ভেতরটা। বন্ধুরা দেখতে পাচ্ছ অনেক লোক চলে এসেছে, চলো তোমাদের দেখানো যাক। চলো বন্ধুরা ভেতরটা ঘুরে আসি। এটা হচ্ছে প্রথম শিব, বড় শিব মন্দিরের। এখান থেকেও কতগুলো শিব, ছোট ছোট শিব রাখা আছে। এবং এই দেখো যখন জল ঢালা শুরু হয়, এটার ভেতর দিয়ে উঠে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে জলটা ঢালা হয়। এবং দেখতে পাচ্ছ কতটা সুন্দর করে ভেতরটা তৈরি করা হয়েছে। এই দেখো এখানে কত বড় বড় ঘন্টা আছে। তো বন্ধুরা দেখে কেমন লাগলো নিশ্চয়ই কমেন্টে জানিও, এবং লাইক এবং সাবস্ক্রাইব করে দিও। চলো বন্ধুরা এবার বাইরে যাওয়া যাক, এবং বাইরে গিয়ে অন্যান্য মন্দিরগুলো দেখা যাক। এই দেখো এটার পাশে রয়েছে ছোট শিব মন্দির, এবং দেখো এই শিব মন্দিরটা বাইরে থেকে। এই দেখো গরম যা হচ্ছে, অতিরিক্ত গরম। দেখো বন্ধুরা হাওড়ার ব্রিজ, কেউ যদি দেখতে চাও চলে আসবা। তো বন্ধুরা দেখতে পাচ্ছ এই যে গেটটা আছে, যখন শিব মন্দিরে জল ঢালা শুরু হয়, তো এই গেটটা দিয়ে প্রবেশ করানো হয়। এবং দেখতে পাচ্ছ এরকম শেড করা আছে, শেডের নিচে লাইন দেওয়া হয়। লাইন দেওয়া এখান দিয়ে শুরু হয়। এই যে সিঁড়িটা দেখতে পাচ্ছ, এই সিঁড়িটার ভেতর দিয়ে লাইন দিয়ে ওই দিকটা দিয়ে লাইন দেওয়া হয়, এবং ওই দিক দিয়ে ঘুরে ওই যে ছোট গেটটা দেখতে পাচ্ছ, তোমরা দেখতে পাচ্ছ ওই গেটটা দিয়ে আসা হয়। এবং এই গেটটা দিয়ে এসে ওই পাশে যে গেটটা খোলা আছে, যেখান থেকে আমরা ঢুকলাম, সেই দিকটা দিয়ে জল ঢেলে বেরোনো হয়। বন্ধুরা আমরা রাজেশ্বরের মন্দির থেকে এবার রাগেশ্বরের মন্দিরে চলে এসেছি। তোমরা দেখতে পাচ্ছ যে আমার পিছনে যে রথটা রাখা আছে রাজেশ্বর মন্দিরের পিছনে, দেখো এই রথটা প্রত্যেকবার আর রথযাত্রার সময় এই রথটাকে প্রত্যেকবার ঘোরানো হয়। দেখো রথটা ঢাকা আছে এখন, যাতে বৃষ্টি। বন্ধুরা আমরা রাজেশ্বরের মন্দির থেকে এবার রাগেশ্বরের মন্দিরে চলে এসেছি। চলো তোমাদেরকে দেখাই রাগেশ্বরের মন্দিরের ভেতরটা কেমন। এ দেখো রাগেশ্বরের মন্দিরের ঢোকার জায়গাটা এটা। তোমরা ওই সাইড দিয়ে আসবা, ওই সাইড দিয়ে এসে এই সিঁড়ি দিয়ে আসবা, বা এই সাইড দিয়েও আসতে পারো, মেন রোড দিয়ে আসলে এই সাইড দিয়ে আসবা। এ দেখো রাগেশ্বরের ঠাকুরটা দেখো, রাজেশ্বরের ঠাকুরের থেকে একটু ছোট। এই দেখো এখানে একটা ঘন্টা আছে, দেখো এটা মন্দিরের ভেতরটা। দেখো এখানে কত ছোট ছোট শিব রাখা আছে। এবং যখন জল ঢালা হয় তখন এইখানটা দিয়ে উঠে এসে এইখানটা দিয়ে ওঠা হয়, এবং এখানে জল ঢালা হয়।
সো বন্ধুরা, মন্দিরটা তোমাদের দাঁড়ানো মোটামুটি কমপ্লিট হয়ে গেল। তো এবার চলো দেখে আসি নেক্সট প্লেস। হ্যালো বন্ধুরা, সো আমরা এখন ঢুকতে চলেছি রাজবাড়িতে। চলো দেখা যাক রাজবাড়ি। তো বন্ধুরা, আমরা এখন চলে এসেছি রাজবাড়িতে এবং দেখতে পাচ্ছ তোমরা রাজবাড়ির ভাঙা ভাঙা অংশ। এই দেখো, এদিকেও আছে কিছু কিছু ভাঙা অংশ। এবং দেখা যায় কালী মন্দিরটা। হয়তো বন্ধুরা তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ এখানে তালা দেওয়া আছে, তাদের ভিতরে দেখানো পরিস্থিতি হলো না। তোমরা এখান থেকে দেখো যতটা দেখতে পাচ্ছ। তো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ রাজবাড়ি। এই পিছনে, আমার পিছনে দেখো, এই দেখো এইদিকে কিছু আছে আর কিছু অংশ এদিকে আছে। তো এদিকে কেউ আসে না সাধারণত, আমি এসে তোমাদের দেখাচ্ছি। তো সব অংশ নেই, কিছু কিছু অংশ আছে এখানে। এই দেখো এদিকে আছে, এদিকে গেট আছে একটা বড়। কি বলবো, সিডনিবাসে যে এত কিছু আছে আমি জানতাম না, আর লোকে কিন্তু জানায়ও না। এই দেখো একটা গেট, এবং এইদিকে একটা হসপিটাল আছে, ছোট করে হসপিটাল, অনেক পুরনো হসপিটাল। তোমরা ভালো করে দেখো হসপিটালটা। তো বন্ধুরা, এই দেখো, এটা হচ্ছে অনেক পুরনো দিনকার হসপিটাল। এখন আর এটা সাধারণত চলে না, কিন্তু এখন এখানে অবশিষ্ট আছে। তোমরা দুটো মন্দির দেখতে পেলে, কিন্তু রামসীতা মন্দিরটা তোমাদের দেখাতে পারলাম না, কারণ হচ্ছে রামসীতা মন্দিরের ছবি তোলা অ্যালাউ ছিল না, তার জন্য ভিডিও করতে পারিনি আমরা। আর এই দেখো, তোমরা এখানে দেখতে পাবা যেখানে একটা রিসর্ট অবশিষ্ট আছে। প্রবেশ মূল্য যার 20 টাকা, আর বাইক পার্কিং হচ্ছে 10 টাকা। আর পার্কটি খোলা হয় হচ্ছে 10টা থেকে, বন্ধ করা হয় 5টা পর্যন্ত। তোমরা যদি কেউ ইচ্ছুক হয়ে থাকো তাহলে চলে আসবা। চলো দেখা যাক আরও কিছু। আমরা চলে এসেছি চূর্ণী নদীর কাছে। দেখো, দেখতে পাচ্ছ তোমরা, এটা হচ্ছে চূর্ণী নদী এবং ওটা হচ্ছে বাঁশের ব্রিজ। চূর্ণী নদীর জলের অবস্থা তোমরা কি আর বলবো, এত পরিমাণে কালো হয়ে গেছে। কারণ বাংলাদেশে যে চিনিকল অবশিষ্ট, সেই চিনিকল থেকে জল ছাড়া হয়েছে পচা জল, এবং জলটা এসে চূর্ণী নদীর জলটাকেও পচা জল করে দিয়েছে। এই দেখো বাঁশের ব্রিজ, এবং এই দেখো কত, দেখতেই পাচ্ছ নদীতে কত পানা ভরে গেছে। আর নদীটার যত্ন নেওয়া হয় না, যদি যত্ন নেওয়া হতো তাহলে পানা ভরতো না। এবং বন্ধুরা, তোমাদেরকে দেখানোর জন্য আমি নেক্সট জায়গায় চলে এসেছি। এই দেখো, এটা হচ্ছে চাল মিল। ওইদিকে যে রাস্তাটা দেখতে পাচ্ছ তোমরা, ওই রাস্তা দিয়ে আমি এসেছি। এই দেখো, এখন আপাতত এটা তালা দেওয়া আছে, এই দিকটা সামনেটায় তালা দেওয়া আছে, কিন্তু ভেতরটা খোলা আছে দুধ। তো চলো তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাই। তো এই দেখো, এই যে জায়গাটা, এটার ভেতরে ধানগুলো রাখা হয়। এই দেখো, এর ভেতরে দেখতে পাচ্ছ তোমরা ধান। তো এই জায়গাটা আর কিছুদিন পরে এটাকে ভেঙে দেওয়া হবে, কিন্তু এখানে কি করা হবে সেটা জানি না। তোমরা এই জায়গাটা দেখতে পাচ্ছ, এখানে ধানের খোসাটাকে উঠিয়ে চাল তৈরি করার জন্য এই জায়গাটা। তো এনারা তোমাদের বলবে যে এখানে কি করা হয়। ধুমার লাইন ওইটা, আর এটা চেম্বার। এটা চেম্বার। এটার মধ্যে কি করা হয়? ধান থেকে চাল তৈরি করা হয়। ধান বেরোয়, বাদ বাকি যে জলটা, হ্যাঁ, জলটা এখানে এসে জমে। জলটা এটার মধ্যে এসে জমে। হ্যাঁ, জলটা এখানে এসে জমে, ওখানে সিদ্ধ হয়, এখানে শুকনো হয়ে এখান থেকে বেরোয়, এখান থেকে বেরিয়ে আবার ঘরে চলে যায়। ঘরে যে ভাঙা হয়, ধানটাকে চাল বের করে এই হচ্ছে ঘরের মধ্যে রাখা হয়। আর এটা হচ্ছে যে চেম্বারটা, ওনারা যেটা বললো যে চেম্বারটার মধ্যে ধানের যে জলটা আসে, সেই জলটা এই চেম্বারের মধ্যে ফেলা হয়। হ্যালো বন্ধুরা, আজকে তোমাদের আমি শিবনিবাসে অনেক জায়গায় ঘুরে দেখালাম। তো ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক করবা। তো চলো দেখা করছি নতুন কোনো ভিডিও।